নমস্কার, আমি শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাইকে জানাই গুড মর্নিং। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার এই ছোট্ট রান্নাঘরটি থেকে আজকের ব্লগটি শুরু করলাম। আপনারা সবাই আশা করি ভালো আছেন, আমরাও সবাই বেশ ভালো আছি। আর এখন মেয়ের স্কুল টিফিন বানাবো। আজ আমি ঘুম থেকে যখন উঠি তখন প্রায় অনেকটাই ভোর ছিল। আসলে একটা টেনশন প্রচুর কাজ করে যে এই বুঝি ঘুমিয়ে গেলে আর হয়তো উঠতে পারবো না। যদিও বা 3টে অ্যালার্ম আমার লাগানোই থাকে। দাঁড়ান, আগে মেয়েটার জন্য একটু ঝটপট করে টিফিনটা বানিয়ে নিই। আসলে গতকাল রাত্রেবেলা না অনেকটা রাত করে আমরা বাড়ি ফিরেছি, আর ঘুমোতে ঘুমোতে আমার প্রায় 12:30 হয়ে গেছে। সেই জন্যই একটু শরীরটা খারাপও লাগছে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতেই ভুলে গেছি আজ স্কুল টিফিনে আমি কি বানিয়েছি। আজ দিয়েছি ওকে প্যানকেক, আর সাথে দিয়েছি একটুখানি ফল। তো প্যানকেকটা আমি যেভাবে বানিয়েছি আপনারা তো দেখতেই পেলেন। আসলে আমি একটুখানি মাখানা নিয়েছি, সেটাকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। ওটস নিয়েছিলাম, সেটাও আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর দুটো ঠান্ডা হলে সাথে সুজি দেব, দিয়ে 3টেকে একটু জল দিয়ে পেস্ট করে নেব, আর সাথে একটু লবণ আর একটুখানি চিনি দিয়েছিলাম। ব্যাস, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন, আমি এখানে বাটার ইউজ করেছি। আর দিয়েছি আলু ভাজা। এখন কিশমিশ, অ্যালমন্ড আর পেস্তা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি আর বেটু করে একটু খেয়ে নেব। আর সাথে কিশমিশ ভেজানো জলটা আছে, সেটা আমি আর বেটু করে খাবো। আর আমার কর্তামশাইকে সকাল সকাল দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। চলুন, মেয়েটা এখন স্কুলে বেরোচ্ছে, ওকে একটুখানি সামনের থেকে দাঁড়িয়ে আবার দেখতে হবে, নাহলে তো ওর আবার স্কুল যাওয়াটা হবে না ঠিকঠাক। একটু দাঁড়িয়ে থাকলে খুশি হয়। টিফিন সব খেয়ে নেবে? হ্যাঁ, হ্যাঙ্কি দেবো, ভুলে গেলাম। ওর পাপা নিয়ে গেছে, স্কুল বাসে তুলে দিয়ে এসেও গেছে। এখন ও রেডি হয়ে যাবে রেশন দোকান। আর এইদিকে আমি একটুখানি কাজগুলো আগে গুছিয়ে নিই, তারপর যাব রান্না করতে। আর এই নাচের জিনিসগুলো আগে ঠিকঠাক করে রেখে দিই, কারণ এইগুলো যদি একবার এলোমেলো হয়ে যায় তাহলে না খুঁজেই পাবো না। কারণ আমার মেয়ে যদি স্কুল থেকে চলে আসে, আর আসার পরও যদি দেখে এগুলো এদিক ওদিক আছে, ও ওইগুলোকে নিয়ে খেলতে শুরু করে দেবে। আর আমি রান্নাবান্না করতে গেলে তখন এসে না আর ইচ্ছে করে না, তখন মনে হয় যে একটু বসি, তারপরে বাদবাকি কাজ করব। আর এই করে একটু লেটও হয়ে যায়, তারপরে আবার সবাইকে খেতে দেওয়া আছে। তো সেই জন্য ভাবলাম যে না, আগে এই কাজটা গুছিয়েই নিই। আর জানেন, আমার বাঁ পাশের কাঁধে প্রচণ্ড পেন হচ্ছে, যন্ত্রণাও হচ্ছে। তো ওটা না আগে আমাকে ডাক্তার দেখাতেই হবে। গত 3 মাস ধরেই এই পেনটা হচ্ছে, বুঝতে পারছি না কেন এমন হয়। এতটাই ব্যথা করে যে রান্না করতেও খুব কষ্ট হয়। শুধু রান্না না, কাজবাজ করতেও আমার অসুবিধে হচ্ছে। আর আজকে রান্নাতে করেছিলাম পেঁপে আলুর চোখা, আর করেছিলাম বেগুন আর সন্নি ডাঁটার একটা সেদ্ধ করে ছুঁকেছিলাম, আর সাথে শাক ভাজা, আর হবে চিকেন। তবে চিকেনটা আমি করতে পারিনি, কারণ আমার সত্যি এত যন্ত্রণা হচ্ছিল। তো আমার বড় ননদ বলল যে দিদি করে দেবে, আমাকে করতে হবে না। তবে বেটুর জন্য চিকেন স্টু বানাবো, ও একটুখানি চিকেন স্টুটা খেতে ভালোবাসে। আর প্রচণ্ড গরমও পড়েছে, স্কুল থেকে এসে এতটা রিচ খাবার না খেলেও ঠিক হবে, কারণ এমনিতেই আজকাল রোজ রাত্রে একটু ফাস্ট ফুড খাওয়া হচ্ছে। গতকাল খাওয়া হয়েছিল চাউমিন, চিকেন পকোড়া আর এগরোল। তো রাত্রেবেলা তখন প্রায় ওই 11:30টার মতো বাজে আমরা ডিনার করেছিলাম। আর এখন এই যে চিকেন স্টুটা নামিয়ে নিয়েছি, নামাবার সময়ও একটু বাটার দিয়ে দিয়েছি। যখন চিকেন স্টুটা করি তখন অবশ্য বাটারটা দিয়েই আমি করেছি। আর চিকেন স্টুটা আমি আগেও আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি, সেই জন্য আর এবারে করলাম না। আর দেখুন, টিফিন খাওয়ার জন্য অনেকগুলো পকোড়া করা হয়েছিল, তো অনেকগুলো শেষ হলেও এতগুলো বেশি হয়ে গেছে। এই বেশিগুলো এখন আর কেউ খাবে না, এগুলো থাকবে রাখা। যদি কাজের দিদিকে দেওয়া হয় তো হবে, কাজের দিদি না নিলে এগুলো ফেলে দেওয়া হবে। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রেখে দিই, নাহলে আর সময় হয়ে উঠবে না।
এগুলো হয়ে গেলে তারপরে সবাইকে লাঞ্চটা করে নিতে বলবো, কারণ সবাইকে খেতে দিয়ে দিলে আমিও খেতে বসে যাব। তারপরে বেটু আসবে, বেটুর তো আস্তে আস্তে ওই 2টো বাজে, তখন কি হয় আর আমার খাওয়ার টাইম হয় না। ও আসলে স্নান করাবো, তারপরে ও খাবার খাবে, খেয়ে উঠে ও জল টল খাবে, এই করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। আসলে দাও ব্যাগটা দাও, অনেক ভারী ব্যাগ, দাও 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 বাবা, দাও বাবা দাও। গেম হয়েছিল আর কি হয়েছিল দেখি, তোমাকে তো পুরো একদম দেখি দেখি কালো কাজলটা মুছিসনি বলে পুরো চোখটা কি হয়ে গেছে। ওটা লাগবে, ওগুলো পড়বে না। বেটু বেটু আর দেরি না, আসো বেটু, চলো 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 চলো। মামনি চাবিটা লাগাবি, লাইট ফ্যান অফ করে দিবি। হ্যাঁ চলো চলো, জুতো পরো জুতো পরো, চলো জুতো পরো, পাম্প শুটা পরবে, স্কুল জুতোটা সাইডে রাখো, ভালো কেন থাকবে। আগামীকাল গানের প্রোগ্রাম আছে, তো সেই জন্য স্যার রিহার্সেলের জন্য আজ বিকেল 4:30টায় ডেকেছেন। আর বাড়িতে ওর পাপা নেই বলে আমি নিয়ে যাচ্ছি, আর আমার সাথে আমার 2 ভাগ্নিও বেরিয়েছে, একসাথে যাওয়াও হবে, একটু ঘুরেও আসা হবে। আমরা আবার এখন রিটার্ন যাচ্ছি, স্যারের আসতে অনেকটা দেরি, হাতে এখনো 20 মিনিট, তাই যাচ্ছি সামনাসামনি এক বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বাড়িতে কিছুটা টাইম কাটিয়ে তারপর বেটুকে গানের ক্লাসে ছেড়ে দিয়ে আমরা এসেছি এক বাগানের দিকে, কারণ আমরা তো আর সেই ক্লাসের মধ্যে বসবো না, তো সেই জন্য আমরা ভাবলাম যে একটু সামনাসামনি যাই, ঘুরে আসবো। আর এই জায়গাটা কিন্তু আগেও আমরা এসেছি, মনে আছে তরমুজ বাগান, আমার ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তরমুজ বাগান, বেটুকে ছেড়ে দিয়েছি গানের ক্লাসে, ও এখন গান করছে প্র্যাকটিস, আর এদিকে আমরা একটুখানি পাইচারি করছি। আসলে যার বাড়িতে শেখানো হচ্ছে তার বাড়িতে এতজন মিলে বসাটা ঠিক হবে না, সেই জন্যই চলে এসেছি। একটু ঘোরাও হলো আমাদের, সাথে ওরও হয়ে গেল। এই তরমুজ বাগানটাও কিন্তু আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম আমার ব্লগে, তখন অবশ্য অনেক তরমুজ ছিল, এখন আম ধরেছে অনেক। আর ওই দিকটা গেলাম না, পেছন দিকটায় আর গেলাম না, সামনাসামনি আছি। ক্লাস হয়ে গেলেই তো আবার এখান থেকে রিটার্ন যাব, সেই জন্য। আজ ব্লগটি আমি এখানেই শেষ করলাম, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবার জন্য থাকলো অনেক ভালোবাসা।